নমস্কার, আমি সুবীর। আপনারা দেখছেন সুবীরদার লাইফস্টাইল। আজকের বিষয় কল্পতরু উৎসব। প্রত্যেক বছর পয়লা জানুয়ারি কাশীপুর উদ্যানবাটিতে মূল অনুষ্ঠানটি হয়। এছাড়াও দক্ষিণেশ্বর কালী মন্দিরে কল্পতরু উৎসব পালিত হয়ে থাকে। বহু দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ ও সাধারণ মানুষ কল্পতরু উৎসবে আসে, যোগদান করে। কল্পতরু বলতে আমরা বুঝি যে গাছের তলায় দাঁড়িয়ে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। কাশীপুর উদ্যানবাটিতে এই উৎসব বা প্রথাটি চালু করেছিলেন স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব। কাহিনীটা অতি সংক্ষেপে বর্ণনা করছি। 1885 সালের পর থেকে 1886 সালের আগস্ট মাস পর্যন্ত রামকৃষ্ণদেব দুরারোগ্য এক রোগে আক্রান্ত থাকাকালীন এই কাশীপুর উদ্যানবাটিতে বসবাস করেছিলেন। 1886 সালের পয়লা জানুয়ারি এক সকালে তিনি নিজেকে কিছুটা সুস্থ অনুভব করেছিলেন, তাই বাগানবাটিতে পায়চারি। সঙ্গে তার অন্যান্য শিষ্যরাও কাছাকাছি ছিলেন। সেখানে ছিলেন নাট্যকার তথা ভক্ত গিরিশচন্দ্র ঘোষ। রামকৃষ্ণ গিরিশচন্দ্র ঘোষকে দেখে জিজ্ঞেস করলেন, গিরিশ, তুমি আমার মধ্যে কি দেখেছো? তুমি আমার মধ্যে কি দেখেছো যা তুমি সবাইকে বলো? তখন নত হয়ে গিরিশচন্দ্র ঘোষ কৃষ্ণদেবকে স্পর্শ করার জন্য নতমস্তক হয়ে তিনি ঠাকুরকে ধীরে ধীরে উত্তর দিলেন, ড্যাশ বাল্মীকি যা আয়ত্তে করতে পারিনি আমি তার আর কী বলবো। তখন রামকৃষ্ণ বলেছিলেন, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। ভক্তরা খুশি হয়ে সবাই রামকৃষ্ণদেবের কাছে নানান জিনিস চাইছিলেন। তিনি অকাতরে সবাইকে আধ্যাত্মিক জ্ঞান ও সাংসারিক কথা বিলোচ্ছিলেন। শিষ্যদের বুকে ও পিঠে হাত বুলিয়ে দিচ্ছিলেন। সবাইকার এক অদ্ভুত অনুভূতি গুরুদেবের স্পর্শে। কথিত আছে, এক গরিব শিষ্য টাকা পয়সা চেয়ে বসেন। তিনি আশীর্বাদ করেছিলেন। পরবর্তীকালে বসুমতী প্রকাশনীর প্রতিষ্ঠাতা হয়েছিলেন। বহু নাম ডাক টাকা পয়সার অধিকারী হয়েছিলেন তিনি। সেই থেকে আজও নানা মনস্কামনা নিয়ে মানুষ ছুটে আসেন কল্পতরু বৃক্ষের তলায় এবং অনুষ্ঠিত হয় কল্পতরু উৎসব। এই হচ্ছে কল্পতরু উৎসবের মূল কাহিনী। কল্পতরু উৎসব শুধু কাশীপুর উদ্যানবাটিতে অনুষ্ঠিত হয় না, কল্পতরু উৎসব দক্ষিণেশ্বর কালীবাড়িতেও অনুষ্ঠিত হয়। পয়লা জানুয়ারির দিন ভোর থেকে হাজার হাজার মানুষ কাশীপুর উদ্যানবাটি ও দক্ষিণেশ্বরে যায়। সেখানে সারাদিন নানা অনুষ্ঠান হয়। সেখানে পূজা আর্চা চলে। যে যার মনস্কামনা করেন গাছের তলায় গিয়ে কাশীপুরটির জিনিসটা আজ যান। পয়লা জানুয়ারির দিন গেলে দেখতে পাবেন যে মানুষের কি মানে শৃঙ্খলার সঙ্গে মানুষ কিভাবে সেই গাছের তলায় গিয়ে তার মনস্কামনার জন্য জিনিস চান এবং ভবিষ্যতে সেটা পূরণ হয় এবং এটা দেখে আপনাদের খুব ভালো লাগবে। তা এটাও বাংলার একটা পার্বণ, ঠিক আছে। আর এটা পয়লা জানুয়ারির দিন হয়ে থাকে। তা এবারে পয়লা জানুয়ারি 2025-এ এই উৎসবটা হবে। আপনারা গেলে সেখানে দেখতে পাবেন। আর কাশীপুর উদ্যানবাটি তে ভীষণ ধুমধাম সহকারে অনুষ্ঠানটি হয় বলে এই দিনকে কল্পতরু উৎসব বলা হয়ে থাকে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমি খুব সংক্ষেপে কাহিনী বললাম। আর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের এই কাহিনী অনেকেরই জানা, তবুও আমি বললাম, আমার বলাতে অতি সংক্ষেপে বললাম। ফলে যদি কোনো ত্রুটি হয়ে থাকে আমাকে মার্জনা করবেন। আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।